বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল উসুলু সালাসা ওয়া আদিল্লাতুহা, যে তিনটি মৌলনীতি ও উহার দলিল সমূহ, এসব নিয়ে আমাদের এই তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু বর্তমানে যে পৃথিবীতে সবাই মুখে মুখে যে করোনা ভাইরাস নিয়ে আলোচনা কথাবার্তা, কিন্তু আমরা করোনা ভাইরাস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এর অর্থ নয় যে আমরা প্রত্যেক সময় এই করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত থাকবো। আমাদের যেসব ইসলামিক জ্ঞান আমাদের থাকা প্রয়োজন, সেটি আমাদের জানা দরকার। বিশেষ করে তাওহীদ, যে ইসলাম ধর্ম সম্পর্কে আমার জানা দরকার। সেজন্য আমাদের ধারাবাহিক যেসব ক্লাস আমরা করি থাকি, ওইসব ক্লাস নিয়ে আমরা আমাদের ক্লাস চালিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম সমাজ থেকে যেন এই করোনা ভাইরাসকে উঠিয়ে নিয়ে যায়, আমাদেরকে যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এই তৃতীয় পর্ব তিনটি মৌলনীতির এই ছোট্ট বই থেকে, যেই বইটি লিখেছেন আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আমরা দ্বিতীয় পর্বতে যতটুক পর্যন্ত পৌঁছেছিলাম, এরপর থেকে আমি আমার দার্স শুরু করতেছি। এখানে ইমাম বলতেছেন যে ওয়া আনওয়াউল ইবাদাহ, অর্থাৎ ইবাদত সমূহ, মানে ইবাদত সমূহ সম্পর্কে তিনি আমাদের সামনে এখন আলোচনা করবেন। ইবাদত সমূহ, ওয়া আনওয়াউল ইবাদাহ, ইবাদত সমূহ আল্লাতী আমারাল্লাহু বিহা, ইবাদত সমূহ যেসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। আমারাল্লাহ অর্থ আদেশ দিয়েছেন, বিহা ওইসব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন। ওই আবাদতের কিছু কিছু নমুনা আমাদের এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আমাদের সামনে তুলে ধরেছেন। এই আবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া অন্য কার জন্য এইসব আবাদতগুলো করলে আমাদের শিরক হয়ে যাবে। তো ওনার এই বইটি আসলে মূলত আমাদেরকে তাওহীদ বোঝায় এবং শিরক থেকে যেন আমরা দূরে থাকি, এগুলোতে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তো উনি প্রথমে বলতেছেন যে ইবাদত সমূহ কিছু নমুনা আমাদেরকে উনি বলে দিয়েছেন। তার মানে বলতেছে আল ইসলাম, মিসেল অর্থ উদাহরণ, মিসেল আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান। প্রথমেই ইবাদতের উদাহরণ দিতে যে উনি প্রথমেই বললেন যে আল ইসলাম অর্থাৎ ইসলাম আত্মসমর্পণ করা, এবং ইসলামের ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি আসলে একসাথে এটাকে মারাতিবুদ্দিন বলা হয়। এটি যেভাবে নাকি হাদিস জিবরিলে পাওয়া যায়, যে হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু, যখন নাকি জিবরিল আলাইহিস সালাম এসে, যে একটি সুন্দর একটি হাদিস, যে যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, যে জিবরিল আলাইহিস সালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ইসলাম অর্থ নিজেকে সারেন্ডার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং ইসলামের যে 5টি রুকন আছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং ইকামুস সালাহ, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো ইসলামের রুকন। এবং ঈমান,
ইমানের রোকন। ইমান অর্থ হলো যে বিশ্বাস, আমরা গায়েবী বিশ্বাস করতে হবে, যেভাবে নাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, যে ইমানের যে বিশ্বাস, আমরা গায়েবী বিশ্বাস করি। ইমানটির 4-5-6টি রোকন, যে আল্লাহর উপরে ইমান আনা, ফেরেশতাগণের উপরে ইমান আনা, এবং যেসব নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ওইসব নবীদের উপর ইমান আনা, এবং যেসব কিতাব নাজিল করেছেন ওইসব ইমান আনা, এবং কিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে কিয়ামতের দিনের উপর ইমান আনা, এবং তাকদীরের উপর ইমান রাখা, এগুলো হলো ইমানের রোকন, যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর বলতেছে ওয়াল ইহসান, এল ইহসানটি হলো যে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেভাবে নাকি আপনি আল্লাহকে দেখতেছেন। একান্ত যদি আপনি আল্লাহকে নাও দেখেন, মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতেছেন। তারপরে ইমাম বলতেছে ওমিনহু আদ-দুআ, অর্থাৎ প্রার্থনা করা, দোয়া করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানে এই দোয়াটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর থেকে চাওয়া হয়, অন্য কারোর কাছে দোয়া করেন, তাহলে সেটি হয়ে যাবে শিরক। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এখানে মানে কয়েকটি ইবাদতের উদাহরণ আমাদেরকে দিতেছে। এইগুলো ইবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, উনার কাছে চেতে হবে, যেভাবে নাকি আর দোয়া, মানে দোয়াটা একমাত্র চেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই একমাত্র করতে হবে। আমরা দোয়া অন্য কোনো মাখলুকের কাছে আমরা দোয়া করতে পারবো না। এই দোয়া, এবং উনি কয়েকটি ইবাদত বলে যাচ্ছে, তারপরে আমাদের প্রত্যেকটা ইবাদতের একটি একটি করে আমাদেরকে দলিল উনি উল্লেখ করবেন। তো বললেন যে প্রথমে দোয়া, এবং তারপর বললেন যে ওয়াল খৌফ। আল খৌফ অর্থ হলো যে ভয় পাওয়া, মানে ভয় পেতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো এই ভয়টি আবার কয়েক প্রকার। একটি ভয় হলো যে মানে নিজের প্রাকৃতিক ভয়, অর্থাৎ মানে আপনি যে কোনো একটা মানে যেসব হিংস্র পশুকে আমরা ভয় করি, সাপ বিচ্ছুকে ভয় করি, এই ভয়কে উদ্দেশ্য নয়, এই ভয়টা তো মানুষ প্রাকৃতিক ভয়। কিন্তু ভয় হলো যেই ভয়টি আমাদের আল্লাহকে করা দরকার, কিন্তু আমরা ভয় আল্লাহকে না করে অন্য কোনো মাখলুককে এই ভয়টি করা, গোপনী ভয় যাকে বলা হয়। যেভাবে নাকি যারা নাকি শিরক করে, মুশরিক, তারা যেমন তাদের মূর্তিকে ভয় করে, যে মূর্তি থেকে তারা কোনো ক্ষতিগ্রস্ত হয় কিনা, বা যারা নাকি কবর পূজা করে, মনে করে যে ওই কবরে যে শুয়ে আছে তাদেরকে কোনো ক্ষতি করবে কিনা, এইসব ভয়, যে কোনো গোপনী ভয় যেটা আল্লাহকে করা দরকার, এই ভয়টা যদি অন্য কাউকে করে তাহলে এটা শিরক হয়ে যাবে। যেভাবে নাকি যখন নাকি বিভিন্ন নবীরা তাদের উম্মতকে যখন নাকি আল্লাহর দ্বীনের দিকে ডেকেছিলেন, তখন ওদের উম্মতগুলো অনেক নবীদেরকে ভয় দেখিয়েছে যে আমাদের যেই মূর্তিগুলো আছে, তোমাদের এমন আছে, তোমাকে আমাদের মূর্তিগুলো ক্ষতি করবে। ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু, যে আমাদের যেসব ইলা আছে, আমরা যাদের ইবাদত করি, ওই দেবতাগুলো তোমার ক্ষতি করবে। তো সুতরাং ভয় হলো এমন একটা জিনিস, একটা ইবাদত, আমরা একমাত্র যে ভয়টি আল্লাহকে পেতে হবে অন্তর থেকে, যে ভয়টি, এই ভয়টি যদি অন্য কার জন্য করে থাকি, এই ভয়টি আমরা মনে করি যে এই মূর্তি অথবা এই কবরে যে শুয়ে আছে, এগুলো যদি ভয় করে যে তারা আমাকে কোনো ক্ষতি করতে পারবে, তাহলে এইটি হয়ে যাবে আপনার শিরকের পর্যায়ে। এটা এরকম ভয় পাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। কিন্তু যেসব নাকি এমনি প্রাকৃতিক ভয়, মানুষ যে কোনো হিংস্র জিনিস দেখতে ভয় পায়, এইসব ভয়ে কোনো সমস্যা নেই। তারপরে বলতেছে ইমাম, আমি আসলে খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি যেন আমাদের বিষয়টি আমরা
কম সময়ের মধ্যে প্রত্যেকটা ইবাদত ইমাম যেসব নিয়ে আলোচনা করতেছে এগুলো নিয়ে আমরা যে আলোচনা করতে পারি। তারপর বলতেছে তারপর বলছে ওয়ার রাজা। রাজা অর্থ হলো যে আশা করা, আমরা আশা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে। তারপরে বলতেছে ওয়াত তাওয়াক্কুল। ওয়াত তাওয়াক্কুল অর্থ হলো যে ভরসা করা। আমরা তাওয়াক্কুল বাংলাতেও এইটা আপনার ব্যবহার হয়। তাওয়াক্কুল অর্থ হলো মানে ভরসা করা, আমরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করতে হবে। যেগুলো আমি বলে যাচ্ছি, পরে ইনশাআল্লাহ এগুলো এক একটা একটা দলিল ইমাম উল্লেখ করবেন। তারপর বলতেছি ওয়ার রাগবাহ। আর রাগবা অর্থ হলো যে আগ্রহ করা, আমরা আগ্রহ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়ার রাহবাহ। রাহবা অর্থ হলো যে ভয় করা, কিন্তু মানে শ্রদ্ধার সাথে। একজন ব্যক্তিকে আপনি ভয় করেন, কিন্তু শ্রদ্ধার সাথে ভয় করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাথে। ওয়াল খুশু। খুশু অর্থ হলো বিনয় করা, বিনয় করে করে আমরা আল্লাহর কাছে ইবাদত করব, বিনয় করা। তারপরে হলো ওয়াল খাশিয়াহ। খাশিয়া অর্থ হলো যে আমঙ্গলের আশঙ্কা করা, এটাকে খাশিয়া বলা হয়। ওয়াল ইনাবাহ। আল ইনাবা অর্থ হলো যে নাকি তওবা করে আল্লাহর দিকে ফিরে যায় তাকে বলা হয় মুনিব। মানে যে নাকি তওবা করে, তওবা করার অর্থ হলো মানে সে পাপ থেকে সে দূরে থাকলো, পাপ ছেড়ে দিল, অনুতপ্ত হলো এবং ভবিষ্যতে আর করবে না, এটা তওবা হয়ে গিয়েছে। কিন্তু তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে যাবে, বেশি বেশি করে ইবাদত করা শুরু করবে, তাকে বলা হয় মুনিব, ইনাবা। তারপরে ওয়াল ইস্তেআনাহ। আল ইস্তেআনা অর্থ হলো সাহায্য প্রার্থনা করা, আমরা সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটাও সাহায্যটা এমন একটি ব্যাপার যে সাহায্য আমরা যেই সাহায্যটা মানে মাখলুক মানে পারে তার থেকে চাইলেন, মানে আমাকে একটা গ্লাস দাও, আমাকে এইটা দাও, একটা যে কোনো একজন ব্যক্তি থেকে আপনি একটা সাহায্য চাইলেন, এর সমস্যা নেই। কিন্তু যেই সাহায্যটি ওই মাখলুক পারবে না, একমাত্র আল্লাহর হাতে, এরকম সাহায্য কার থেকে চাওয়া, এটা হলো শিরক। মানে একজন আপনি কবরস্থানে যাই কোনো একটা পীর থেকে এমন একটি জিনিস কামনা করতেছেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ পারে না, তো এই জিনিসটি অন্য কোনো মাখলুক থেকে সাহায্য প্রার্থনা করা, অথবা ওই মাখলুকটি সেখানে নেই, একজন ব্যক্তি সেখানে নেই, তার থেকে আপনি চাচ্ছেন যে আমাকে বাবা আমাকে এটা দাও, কিন্তু ওই ব্যক্তি সেখানে নেই, অথবা কোনো একজন মৃত্যু ব্যক্তির থেকে চাচ্ছেন সাহায্য, কোনো একজন মূর্তি থেকে চাচ্ছেন সাহায্য, তাহলে এটা হয়ে যাবে শিরক। অথবা বলতেছে যে ওয়াল ইস্তেআদা। ইস্তেআনা অর্থ হলো সাহায্য প্রার্থনা করা, আর ইস্তেআদা অর্থ হলো যে আশ্রয় চাওয়া, মানে কারোর থেকে আশ্রয় চাওয়া। যেরকম নাকি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি থাকি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে, তো ইস্তেআদা আশ্রয় প্রার্থনা করা। তারপর বলছে ওয়াল ইস্তিগাসা। ইস্তিগাসা অর্থ হলো কেউ যদি কোনো বিপদে পড়ে, মানে কোনো বিপদে পড়লে বিপদ থেকে সাহায্য চাওয়া, তাকে বলা হয় ইস্তিগাসা। যে বিপদ থেকে সে আশ্রয় চাচ্ছে, যেভাবে নাকি কোরআনে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাহাবাগণদের কথা বললেন যে বদরের যুদ্ধতে ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যেভাবে নাকি সাহাবাগণ বদরের যুদ্ধতে তারা ছিল মাত্র 300, আর সেখানে ওদের প্রায় 3 ডবল ছিল আপনার কাফেরগণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওরা সাহায্য প্রার্থনা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাড়া দিলেন। তারপর ইমাম বলতেছে ওয়াযযাবহ। আযযাবহ অর্থ হলো যে কোরবানি করা, জবাই করা, মানে জবাই করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। অন্য কারোর নামে যদি জবাই করা হয় তাহলে সেটা হয়ে যাবে শিরক। যেভাবে নাকি আমরা মানে কোনো একজন পীরের নামে, কোনো একটি মূর্তির নামে যখন নাকি জবাই করা হবে, এটাকে বলা হবে শিরক, এটা শিরক হয়ে যাবে। কিন্তু মানে কাউকে সম্মান করে আপনি
আপনার বাসায় মেহমান আসছে, মেহমানের জন্য আপনি কিছু জবাই করলেন, এটা কথা নয়, কিন্তু যেইটা আপনার আবাদত করা হয়, যে জবাইটা মানে কোনো একটি মাজারে পীরের নামে জবাই করলো, কোনো একটি মূর্তির নামে জবাই করলো, ওই জবাটি যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয় তাহলে সেটা হয়ে যাবে শিরক। ওয়ান নাদার, নাদার হতো মানত করা। মানতটি হলো এমন একটি জিনিস যে আপনি কোনো একটি বিষয় যদি আপনি এভাবে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি পরীক্ষাতে আমি যদি পাশ করি তাহলে আমি একদিন রোজা রাখবো, এভাবে মানত করা। যে কোনো একটি আপনার কাজ যদি হয়, এভাবে বলা যে আমি আমার ছেলে যদি বিদেশ থেকে সহি সালামতে আসে তাহলে আমি 1000 টাকা দান করব। এইটা হলো মানত। মানত আসলে করাটা ঠিক নয়। কেউ কেউ ওলামা বলছে এটা মাকরু, কেউ কেউ হারামও বলেছে। কিন্তু মানত যে করবে তার অবশ্যই এটা পুরা করতে হবে। তো তাও মানতটাও আপনার করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মানত করে মানে আমি আমার যদি ছেলে স্কুলে পাশ করে তাহলে আমি ওই কবরে আমি মানে কবরের জন্য এই কাজটা করব, ওই পীরের জন্য এই কাজটা করব, ওই মূর্তির জন্য এই কাজটা করব। মানে একমাত্র আল্লাহর জন্য মানত করতে হবে, অন্য কারোর নামে মানত করা যাবে না। তো এগুলো ছিল কিছু কিছু আবাদতের নমুনা। এগুলো সব আবাদত নয়, কিন্তু কিছু কিছু আবাদতের নমুনা ইমাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমরা এইসব আবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। তো ইমাম বলতেছে وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها وغير ذلك, এগুলো ছাড়াও অন্য যেসব আবাদত আছে, যেসব আবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ দিয়েছে করার জন্য। আল্লাহ বলতেছে ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এই দলিল কি? আবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। বলতেছে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই মসজিদ সমূহ হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই মসজিদে তোমরা অন্য কার দোয়া করিও না। তারপরে ইমাম বলতেছেন ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, যে নাকি এই আবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য করবে তাহলে ফাহুয়া মুশরিকুন কাফির, সে হলো মুশরিক, সে হবে কাফের। তো মুশরিক এবং কাফের এই আসলে প্রত্যেকটি মুশরিকই কাফের, আবার কাফের মুশরিক। মানে মুশরিক অর্থাৎ যে নাকি শিরিক করে তাকে মুশরিক বলা হয়, আর যে নাকি অস্বীকার করে কাফের বলা হয়। মানে অস্বীকার করে এভাবে, মানে সে মনে করে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি এই আবাদতের আমরা যে মনে করি একমাত্র আবাদতের যোগ্যতা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু কেউ যদি এটা অস্বীকার করে তাকে কাফের বলা হয়। তো যে নাকি শিরক করে তাকে মুশরিক বলা হয়। তো আসলে মুশরিক আর কাফের দুটোটা একই জিনিস। ওয়াদ-দালিল, এবং দলিল কি? কাউলুহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা, যে নাকি ওমাই ইয়াদউ মা'আল্লাহ, যে নাকি দোয়া করে আল্লাহর সাথে অন্য কারো দোয়া করে, মানে আল্লাহর কাছে দোয়া করে এবং পীরের কাছে দোয়া করে, মূর্তির কাছে দোয়া করে। ওমাই ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বি, মানে এই আল্লাহকে ছাড়া অন্য কার মানে কাছে দোয়া করার এর কোনো যুক্তি নেই। তুমি তো আল্লাহর কাছে দোয়া করবা, অন্য কার থেকে দোয়া চাবা না, অন্য কার কাছে দোয়া করবা না, তো এটা কোনো যুক্তি নেই। তো বলছে যে নাকি এভাবে আল্লাহর সাথে অন্য কার কাছে দোয়া করবে ফাইন্না হিসাবহু ইনদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিচার করবেন, অবশ্যই বিচার করবেন। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, কোনো সময় কোনোভাবেই কোনো একটি যারা নাকি কাফের তারা কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না। ওফিল হাদিস, এবং হাদিসে বলতেছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ, যে দোয়ার মূল হলো যে ইবাদতের মূলই হলো যে দোয়া।
যদিও এই হাদিসটি দঈফ হয়, কিন্তু সহিহ হাদিস পাওয়া যায় যে আদ-দুআ হুয়াল ইবাদা, যে দোয়াটাই হলো একরকম আল্লাহর ইবাদত। যদিও মানে মানে এটার অর্থ ঠিক আছে যে মানে দোয়াটা হলো ইবাদতের মূলই হলো দোয়া। ওয়াদ-দালিলু, দোয়ার সম্পর্কে উনি দলিল বলতেছে, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, আমাকে তোমরা দোয়া করো, আমার থেকে দোয়া চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়ার সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা নাকি আমার এই আবাদত থেকে তারা তারা মানে ইস্তাকবিরুন, মানে তারা আবাদত থেকে দূরে থাকে, তারা গর্ব করে তারা আবাদত করে না, তারা অহংকার করে আবাদত থেকে। আল্লাহর এখানে আবাদত বলতে দোয়াই বোঝাচ্ছে, অহংকার করে তারা আল্লাহকে দোয়া করে না। সায়াদখুলুনা জাহান, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে একদম ছোট সেজে, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ছোটভাবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এটা হলো দোয়ার কিছু দলিল ইমাম উল্লেখ করলেন। তারপরে বলতেছে, এই আমরা যে আগে বললাম ভয় পেতে হবে একদম আল্লাহর কাছে, আল্লাহ থেকে ভয় পেতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে। এই বলতেছে ওয়া দালিলুল খৌফ, ভয় পাওয়ার দলিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তুমি ওদেরকে অন্য কাউকে ভয় পেও না, আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যকারী মুমিন হও তাহলে আমাকেই ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। ওয়া দালিলুর রাজা, এবং আশা আকাঙ্ক্ষা করা একমাত্র আল্লাহর কাছে, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল বলতেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, কেউ যদি আশা করে আকাঙ্ক্ষা করে আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য আশা করে, তাহলে সে যেন ভালো আমল করে এবং সে আল্লাহর সাথে শিরক করা থেকে সে দূরে থাকে, শিরক না করে। তারপর ইমাম বলছে ওয়া দালিলুত তাওয়াক্কুল, মানে আল্লাহর কাছে যে আমরা ভরসা করি, আল্লাহর কাছে আমরা নির্ভরশীল। ওয়া দালিলুত তাওয়াক্কুল যে কাউলুহু তাআলা ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা সত্যকারী মুমিন হয়ে থাকো, তোমরা আল্লাহর কাছে তোমরা ভরসা করো। ওয়া কাউলুহু তাআলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এবং ওয়া দালিলুর রাগবাতি ওয়ার রাহবাতি ওয়াল খুশু', এবং আমরা যেই আল্লাহর কাছে আগ্রহ করি, আগ্রহ করার দোয়া মানে দলিল, এবং আল্লাহকে আমরা শ্রদ্ধার সাথে ভয় করি এবং আল্লাহর সাথে বিনয়ের মাঝে থাকি, এসব দলিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা যখন বললেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা প্রতিযোগিতা করে ভালো কাজ করার জন্য এবং তারা আমার কাছে দোয়া করে। কিভাবে দোয়া করে? তারা ভয় পেয়ে আমাকে শ্রদ্ধা করে, তারা বিনয় করে করে আমাকে দোয়া করে, তারা বিনয়ের মাঝে থাকে এবং তারা আগ্রহ করে, ভয় করে, তারা আমাকে ভয় করে আমার কাছে দোয়া করে এবং তারা বিনয়ের মধ্যে থাকে। এগুলো হলো এই তিনটি ইবাদতের দলিল। তারপরে বলছে ওয়া দালিলুল খাশিয়া, খাশিয়া অর্থ আমঙ্গলের আশঙ্কা ওরা মানে আমঙ্গল আশঙ্কার দলিল দিচ্ছে যে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, মানে কাউর থেকে আমঙ্গল পাবা এর তুমি মনে করিও না, মনে করবা যে প্রত্যেকটি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। ফালা তাখশাউহুম, ওদেরকে ভয় পেও না, একমাত্র ভয় পাও আমাকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। ওয়া দালিলুল ইনাবা, এবং যে ইনাবা কথা বলেছি যে আল্লাহর কাছে ফিরে যাওয়া, যেভাবে নাকি
আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে যাই, এভাবে তওবা করে ফিরে যাওয়ার পরে আবার কেউ যদি আল্লাহর সাথে বেশি আবাদত শুরু করে দেয়, ভালো আমল করা শুরু করে দেয়, এটাকে বলা হয় ইনাবা, তাকে বলা হয় মুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ওয়া আনিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহর কাছে ফিরে যাও এবং আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। ওয়া দালিলুল ইস্তিআনাহ, ইস্তিআন অর্থ হলো সাহায্য প্রার্থনা করা। সাহায্য প্রার্থনা করা আমরা প্রত্যেক সময়, প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, শুধুমাত্র তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তো সাহায্যটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওফিল হাদিসে বলতেছে ইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যে হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলতেছে যে ইদাস্তাআনতা, তুমি যদি সাহায্য প্রার্থনা করো, ফাস্তাঈন বিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে তুমি সাহায্য প্রার্থনা করো। ওয়া দালিলুল ইস্তিআযাহ, ইস্তিআযা অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা। আশ্রয়, আপনি আশ্রয় চাচ্ছেন, যেভাবে নাকি আমরা শয়তান থেকে প্রত্যেক সময় আশ্রয় চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআন মজিদে 2টি সূরা এভাবে নাজিল করেছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাকি ইস্তিআযার কথা আমাদের ইমাম একটি দলিল বলেছে যে কুল আউযু বিরাব্বিন নাস, যে আপনি আল্লাহ থেকে যেভাবে নাকি আশ্রয় চাবেন, আমাদের এই 2টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, যে তুমি আশ্রয় চাও যে নাকি প্রভু, মানুষের প্রভু থেকে তুমি আশ্রয়, মানে ওর কাছে, মানুষের প্রভুর কাছে তুমি আশ্রয় চাও, এভাবে শিখিয়ে দিচ্ছেন। তো আমরা এই আশ্রয় চাবো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপর বলতেছে ওয়া দালিলুল ইস্তিগাসা, ইস্তিগাসা অর্থ যে কেউ যদি বিপদে পড়ে, তাহলে বিপদে পড়লে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু কথা হলো, যেই সাহায্যটি আমি আগেও বলেছি, যে সাহায্যটি যদি কোনো একটা মাখলুকের কাছে চান এবং মাখলুক আপনার কাছেই আছে এবং আপনি ওই মাখলুক আপনাকে সাহায্য করতে পারবে, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি এমন একটি সাহায্য, যে সাহায্যটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ পারে না, এমন সাহায্য চাওয়া কারোর থেকে, এবং অথবা কোনো একজন ব্যক্তি থেকে সাহায্য চাওয়া, যেই ব্যক্তিটি মৃত ব্যক্তি অথবা ও সেখানে নেই, এমন কেউ যদি কারোর থেকে সাহায্য চেয়ে থাকে, তাহলে সেটি হয়ে যাবে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এইসব থেকে দূরে রাখুক। তারপরে বলছে ওয়া দালিল, এখানে ওয়া দালিল ইস্তিগাসা বলছে ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যেভাবে নাকি সাহাবাগণ বিপদে পড়েছে এবং বিপদে পড়ে আল্লাহ থেকে সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন। তারপরে ইমাম বলছে ওয়া দালিলুয যাবহ, জবাই করা, যে আমরা যে জবাই দেই, এই জবাই করার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলো আমার সলাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মানে যেভাবে নাকি আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, সেভাবে আমাদের জবাইটাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে এবং হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর অভিশাপ পড়ুক তার উপরে যে নাকি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে সে জবাই করে। ওয়া দালিলুন নাযর, এবং যারা নাকি মানত করে, মানত করা দলিল কি বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা
ইয়াউমান কানা শাররুহু মুস্তাতিরা ইউফুনা বিন নাযরি, যেসব ওরা মানত করে মানতটা ওরা ওরা পুরাপুরি করে। মানে মানতটি আগেও বলেছি আমি, আসলে মানত করা ঠিক নয়, কিন্তু মানত কেউ যদি করি থাকে তাহলে অবশ্যই তার মানতটা তার পুরা করতে হবে। আর মানতটি করতে হবে, এখানে দলিল হলো যে মানতটি করতে হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কাউর নামে মানত করাটা আমাদের জন্য শিরক হয়ে যাবে। তো এগুলো ছিল আমাদের ইমাম যখন নাকি আমাদেরকে প্রথম মৌলনীতির কথা বলেছে। প্রথম মৌলনীতি ছিল যে মারিফাতুর রব, মানে আল্লাহকে কিভাবে চিনা। তো আল্লাহকে চিনা নিয়ে উনি যখন নাকি আলোচনা করেছেন, তখন আমাদেরকে তিনি বিভিন্ন আবাদতের কথা আমাদেরকে বলেছেন। ওই আবাদতগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে জন্যই করতে হবে, এবং অন্য কারোর জন্য এইসব আবাদত করা হয় তাহলে আমাদের শিরক হয়ে যাবে। তো আমাদের এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যখন নাকি এইসব আবাদত বলেছেন, কিছু কিছু আবাদতের নমুনা আমাদের সামনে তুলে ধরেছেন। এর অর্থ নয় যে এইসব ছাড়া অন্য আবাদত নয়, এছাড়া অন্য আরও আবাদত আছে। তো ইমাম এই আবাদতগুলো উল্লেখ করেছেন এবং বলেছেন যে এইসব ছাড়া আরও অন্য আবাদতও আছে, এবং উনি যেসব আবাদতের কথা বলেছেন এইসব প্রত্যেকটা আবাদতের দলিল উনি উল্লেখ করেছেন। তা আমাদের এখানে আজকে আমাদের তৃতীয় পর্ব এখানে আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের চতুর্থ পর্বতে আমরা যে দ্বিতীয় মৌলনীতির যে কথা যে ইমাম বলেছেন যে আমাদের ইসলাম ধর্ম জানা দরকার, ইসলাম ধর্ম কিভাবে জানতে হবে, এসব নিয়ে তিনি আলোচনা করেছেন। তো আমরা আজকে এই তৃতীয় পর্ব আমাদের এই প্রথম মৌলনীতি শেষ করে আমরা আমাদের তৃতীয় পর্ব শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আল্লাহর দ্বীন শিখার তৌফিক দান করেন এবং সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।